ওয়াসাল্লামা হাদিসে পাকের মধ্যে বর্ণনা দিচ্ছেন, আহিবুনি লিহুবিল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি দরকার হয়, আমার নবী বলেন যদি আল্লাহর ভালোবাসা লাগে, আল্লাহর প্রেম মোহাব্বত যদি লাগে, তাহলে তোমরা আমি রাসূলকে ভালোবাসো। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আহাব্বুনি আহিব্বুনি লিহুবিল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা লাগে, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা যদি লাগে, তাহলে তোমরা আমি রাসূলকে ভালোবাসো। এরপরে বলতেছেন ওয়া আহিব্বু আহলে বাইতি লিহুব্বি, উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আহিব্বু, আমায় আমি রাসূলকে যদি ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে চাও, আমি রাসূলকে যদি ভালোবাসার হিসেবে পেতে চাও, তাহলে আহিব্বু ওয়া আহিব্বু আহলে বাইতি লিহুব্বি, তাহলে আমার আহলে বাইতকে ভালোবাসো। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতকে ভালোবাসছি, এটা কোনো আমাদের মন গড়া নয়। নবীর পরিবারকে ভালোবাসতেছি, এটা কোনো আমাদের মন গড়া নয়, কেউ বাধ্য করে নাই। এমন একজন ব্যক্তি বাধ্য করেছেন, যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে শাফাআত করবে, যেই ব্যক্তি সমগ্র সৃষ্টির সারা, যেই ব্যক্তির সৃষ্টি না হলে পৃথিবীর সৃষ্টি হতো না, সেই রাসূল পাক নবুয়তের জবানে ঘোষণা করছেন, হে আমার উম্মত, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি রাসূলকে ভালোবাসো। আর আমি রাসূলকে যদি ভালোবাসে বন্দী করতে চাও, আমি রাসূলকে ভালোবেসে যদি পেতে চাও, তাহলে আমার আহলে বাইতকে ভালোবাসো। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। এখন আহলে বাইত কারা? আমার নবী আহলে বাইত বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসনাইনে কারামাইন ইমামুল হাসান ও ইমামে হুসাইন, উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় পাক পঞ্জতন বলা হয়, এরাই হচ্ছে আমি রাসূলের আহলে বাইত। এই আহলে বাইতকে ভালোবাসার নির্দেশ স্বয়ং আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই জন্য আমাদেরকে আপনাদেরকে ওই আহলে বাইতকে ভালোবাসতে হচ্ছে। এটা হচ্ছে ঈমানের দাবি, ঠিক কিনা? এটা হচ্ছে ঈমানের দাবি। আর আজকে যারা আমরা গাউসিয়া কমিটি বলছি, আজকে ছাত্র সেনা বলছি, ইসলামী ফ্রন্ট বলছি, যতই দল বলি না কেন, সব দলের মূল হচ্ছে ইমাম হুসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই হচ্ছে হুসাইনি মুসলমান। ইমাম যদি থাকে, সে কখনো ইমাম হুসাইনকে বাদ দিতে পারবে না। এর জন্য আল্লাহর প্যারা রাসূল একটা হাদিস ঘোষণা করেছেন, ওখানেও একটা হাদিস রয়েছে, যারা আল্লাহর নবীকে ভালোবাসবে, আল্লাহর নবীর আহলে বাইতকে যারা ভালোবাসবে, তারা কখনো ওদেরকে হিংসা করতে পারবে না, আহলে বাইতের সাথে শত্রুতা করতে পারবে না। আমার নবী বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইউহিব্বু লা ইউহিব্বু আলিয়া। ওই সমস্ত আমার উম্মত যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে না, ওই সমস্ত কতগুলি উম্মত আছে, ইয়াকুলু লা ইউহিব্বু আলিয়া, মুনাফিক। যারা মুনাফিক, তারা কখনো আমি রাসূলের আহলে বাইতের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে না। উচ্চ সুরে বলুন নাউজুবিল্লাহ। ও আমার উম্মতেরা শুনো,
যদি তোমরা আমি রাসূলকে ভালোবাসতে চাও তাহলে আল্লাহকে ভালোবাসতে হবে, আর যদি আল্লাহর ভালোবাসতে চাও তাহলে আমি রাসূলকে ভালোবাসতে হবে। ওয়া আহিব্বু আহলিল বাইতি উহিব্বু, আমার নবী বলেন, নবুয়তের জবানে ঘোষণা করেছেন, ও আমার উম্মতরা শুনো, আপনারা যারা আমি রাসূলকে ভালোবেসে আপন করে পেতে চাও তাহলে তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারা পৃথিবীর মুসলমান ভালোবাসতেছে শুধু একটি কারণ, যে সমস্ত মুসলমান ইমাম হুসাইনের পরিচয় দিবে, ওই ইমামুল হুসাইন ভালো যদি না বাসি, কাল কিয়ামতের ময়দানে যুবকদের সর্দার হচ্ছে ইমাম হুসাইন। এটা আমাদের মতো মোল্লাদের কোনো কথা নয়, এটা দেশের কোনো কথা নয়, এটা কোনো প্রেসিডেন্টের কথা নয়, এটা কোনো সরকারি হুকুমতের কথা নয়, এটা দয়াল নবী বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু শাবাব সাইয়্যিদা শাবাবে আহলে জান্নাহ। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান হলো, ইমাম হুসাইন হলো যুবকদের সরদার। কোথায়? আহলে জান্নাত, জান্নাতের মধ্যে। তাই যিনি জান্নাতের সরদার, যিনি জান্নাতে যিনি তদারকি করবে, যিনি জান্নাতের মধ্যে মেহমানদারি করার জন্য, তার অনুসারীদেরকে আপ্যায়ন করার জন্য সরদার করে যিনি জান্নাতের মধ্যে নেতৃত্ব দিবেন, ওই সমস্ত ব্যক্তি, ওই ব্যক্তির জন্য পৃথিবীর মানুষ পাগল। আর ওই পাগল হওয়ার কারণে এজিদের উপর লানত হয়েছে, হুসাইনের উপর রহমত হয়েছে। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে ভালোবাসার কারণ হচ্ছে সেটা আমার রাসূল পাক নবুয়তের জবানে যাকে শিলমোহর মেরে দিয়েছেন, এই আমার এই দুই নাতি হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। আর যারা বৃদ্ধ হয়ে যারা মারা যায় তাদের সর্দার হচ্ছে আবু বকর ওয়া উমর। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এখানে দুনিয়ার মধ্যে যারা ইমাম হাসান আর হুসাইনকে মহাব্বত করবে, ভালোবাসবে, আমার নবী বলেন, সুতরাং তারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে নাই, এরা মূলত আমি রাসূলকে ভালোবেসেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আর যারা আমি রাসূলকে ভালোবেসেছেন মূলত তারা আল্লাহকে ভালোবেসেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আর যারা ইমাম হাসান আর হুসাইনকে ঘৃণা করে এবং শত্রুতা পোষণ করে, ওরা সুতরাং ইমাম হাসান হুসাইনের সাথে শত্রুতা করে নাই, বরঞ্চ তারা আমি রাসূলের সাথে শত্রুতাই করেছে। উচ্চ আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আর আমি রাসূলের সাথে শত্রুতা করা মানে আল্লাহর সাথে শত্রুতা করা। উচ্চ আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিস থেকে প্রমাণ, শুধু আমরা হাদিস পড়লে হবে না, যে হাদিস জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, শুধু আমি হাদিস জানি, কোরআন জানি, আমি রেফারেন্স জানি, আমি অমুক, আমি সরদার, আমি অমুক কওমের মানুষ, আমি বড় একজন দাফটওয়ালা মানুষের অনুসারী, এগুলি কোনো পরিচয় নয়। এখানে হচ্ছে কোরআন হাদিসের উপর কে আমল করে, কোরআন হাদিস কে মনে প্রাণে ভালোবেসে ইখলাসের সাথে যারা কোরআন এবং হাদিসকে আগলে ধরেছেন তাদের কথা বোঝানো হয়েছে। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। যার তার কথা আমার নবী বলে নাই, আবার যেমন তেমন হুজুরের কথাও আমার নবী বলে নাই। এখানে ইখলাসের কথা বলা হয়েছে। সুতরাং যদি বলতেন তাহলে তো হিন্দু খ্রিস্টান জুম্মা চাকমা এরা কোরআন শরীফ পড়লে আমরা তো তাদের পিছনে নামাজ পড়লেই হয়ে যেত। এখানে একটা কন্ডিশন লাগিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ঈমান। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ঈমানের কন্ডিশন হচ্ছে যেটা আহলে বাইতকে ভালোবাসা এবং রাসূলকে মনে প্রাণে বিশ্বাস করা, আল্লাহর পক্ষ থেকে
থেকে যা কিছু নিয়ে এসেছেন সবগুলির উপর ঈমান রাখার নাম হচ্ছে ঈমান। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা সেই ঈমান থেকে দূরে চলে গেছি, মানুষকে আবুল তাবুল বুঝাই। এই মিম্বরে রাসূলের যারা দায়িত্ব নিয়েছেন সঠিকভাবে যদি দায়িত্ব পালন না করে কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত আলেম জাহান্নামী হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। যারা কোরআন শিখেছেন, হাদিস শিখেছেন, ওই হাদিসটা কি দুর্বল, ওই হাদিসের সনদ ঠিক আছে কিনা এটা যার মাথায় থাকবে না সে কখনো আলেম দাবি করতে পারবে না। শুধু আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি, কোরআন শরীফের কেরাত সূরা কেরাত জানি, ওইগুলি দিয়ে হবে না। নতুবা কোরআন শরীফের ইবারত ভুল পড়ি, মাসালা মাসাইল ভালো জানি, তাও হবে না। আবার মাসাইল জানি না, কোরআন শরীফ সুন্দর করে পড়তে পারি, তাও হবে না। কারণ যখন নামাজ পড়াতে দাঁড়াই নামাজের ভিতরে ভুল হয়, শয়তান আছে, শয়তান আসার পরে আমাদের নামাজ ভুল হয়ে যায়, তখন আমি তার নামাজ বানতে পারবো না। আমাকে মাসআলা জানলে ওই নামাজটা কিভাবে শুদ্ধের মাধ্যমে পরিণত করে আমি নামাজটা আদায় করতে পারবো। আল্লাহ এইভাবে আমাদের মাসআলা বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। যারা দুনিয়ার মধ্যে যুবকদের সরদার ইমাম হাসান আর হুসাইন, ওই সমস্ত আলে বাইতদেরকে যারা কষ্ট দিবে, দুনিয়া বলেন আখিরাতের ওই সমস্ত কষ্টদারী, কষ্ট যারা দেয় ওই সমস্ত ব্যক্তিরা দুনিয়াতেও লানত, কিয়ামতের ময়দানেও লানত। উচ্চ আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। তাহলে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের সদস্য। আর আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ইউজুনা কষ্ট দেয়, নিশ্চয়ই যারা আমার আহলে বাইতদের, আমার নবীকে যারা কষ্ট দেয়। তো বলছিলাম নবীকে কষ্ট দেওয়া, ইমাম হাসান আর হুসাইনকে কষ্ট দেওয়া মানি নবীকে কষ্ট দেওয়া, আর নবীকে কষ্ট দেওয়া মানি আল্লাহকে কষ্ট দেওয়া। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই আল্লাহকে কষ্ট দেওয়ার জন্যে আল্লাহ নিজেই কোরআনে পাকের মধ্যে বলছেন, যারা এইভাবে আমার আহলে বাইতকে কষ্ট দিবে তাদের স্থান হবে জাহান্নাম। তারা দুনিয়াতেও লানত, কাল কিয়ামতের ময়দানেও তারা লানত পাবে, তারা লানতের অধিকারী। আর যারা ইমাম হাসান আর হুসাইনকে মহব্বত করবে তারা কাল কিয়ামতের ময়দানে জান্নাতের, তাদের সঙ্গী হয়ে জান্নাতে যাবে এবং জান্নাতীদের সরদার হিসেবে ইমাম হাসান হুসাইনকে পাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমাদের সংগঠনের বাইরা অক্লান্ত পরিশ্রম করে দ্বীন ইসলামের খেদমত করে যাচ্ছেন। আহলে বাইতের স্মরণ করার জন্য, এলাকাবাসীকে আহলে বাইতের পরিচয় তুলে ধরার জন্য মাহফিলের ইন্তজাম করেছেন। আর বলেছিলাম যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবেন ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে মুমিন। মুমিন কখনো আহলে বাইতকে কষ্ট দিবে না, ঘৃণাও করবে না। তো আমরা আজ লা ইউহিব্বু আলিয়ান মুনাফিকুন, মুনাফিক যারা তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে না। এরা যারা মুনাফিক তারা ভালোবাসবে না। উহিব্বু আহলে বাইতি, যারা আহলে বাইতকে ভালোবাসবে তারা হচ্ছে মুমিন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ, ঈমানদার। তো এই জন্য যারা ঈমানদার হবে তারা কিন্তু আহলে বাইতের সদস্য এবং আহলে বাইতকে ভালো না বেশে পারবে না। এই ভালোবাসা অক্ষুণ্ণ রাখার জন্য আজকের মাহফিলের আয়োজন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলের আয়োজনে আজকে বাস্তবায়ন করার সুযোগ দিয়েছেন। প্রত্যেকের পক্ষ থেকে আল্লাহর মাহফিলকে কবুল করুক, সবাই বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিব
अल्लाह अलैकुम अफ़क़े फ़रक़त निमारा या नबी दिल हुआ गम से दोबारा या नबी सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। ইমাম হুসাইন এই দিন ধর্মের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, নিজের গর্দান কুরবানি করেছেন শুধু মানব জাতিকে ইসলাম উপহার দেওয়ার জন্য, আমার নবীর বাগানকে ধরে রাখার জন্য। কারণ বিধর্মীরা যারা মুমিন মুনাফিক এবং এরা ঈমান আকীদা যাদের ঠিক নাই, এরা আমার নবীর বাগানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছেন। ওই সমস্ত বাতিল আকীদা থেকে ইসলামকে হেফাজত করার জন্য নিজের ঈমান দিয়েছেন, তবু বায়াত গ্রহণ করে নাই। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। হক এবং বাতিলের যুদ্ধ করেছেন, সত্যের পক্ষে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। কিভাবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গভর্নর, আর ওই গভর্নরকে চিঠির পর চিঠি দিয়ে আহলে বাইত, কারণ সমগ্র কুফার জমিনের মধ্যে যদি কাউকে ভয় পেতে হয় একমাত্র ইমাম হুসাইন ছাড়া আর কেউ নেই। ওই এজিদ বলেন, আমাকে যদি সংসদের মধ্যে অধিষ্ঠ রাখতে হয়, সংসদের ক্ষমতা যদি আমি ছাড়তে না চাই, সংসদের ক্ষমতা যদি আমি ধরে রাখতে চাই, তাহলে আমার ইমাম হুসাইনকে আমার হাতে বায়াত গ্রহণ করতে হবে, না হয় ইমাম হুসাইনকে ধ্বংস করে দিতে হবে, কতল করে ফেলতে হবে, তখন আমি এই ক্ষমতার মধ্যে অধিষ্ঠিত থাকতে পারবো। উচ্চ আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এখন অনেক আলেম এজিদকে রহমাতুল্লাহি আলাইহি বলেন, অনেক আলেম এজিদের গুণগান করতেছেন। যেই মসজিদে মিম্বার আল্লাহর প্যারা মাহবুব নবীর দেওয়া মিম্বার, যেই মসজিদ আল্লাহর নবীর কদম পাওয়ার মাধ্যমে মসজিদ পেয়েছি, সেই মসজিদে আজকে এজিদের প্রশংসা করছে। আবার কোটি কোটি মসজিদে ইমাম হুসাইনের প্রশংসা চলছে। উচ্চ আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। তো আমরা ইমাম হুসাইনের সৈনিক, ইমাম হুসাইনের আদর্শের সৈনিক, যিনি ইসলাম উপহার দিয়েছেন, এই ইসলাম আমাদেরকে ধরে রাখতে হবে। চিঠি দিলেন, চিঠি দেওয়ার পরে উনি সিদ্ধান্ত গ্রহণ করলেন মদিনায় মুনাওয়ারা মসজিদে নববীর মধ্যে বসে ইমাম হুসাইন চিঠির আলোচনা করলেন এবং যারা মুরব্বীর, ওই মুরব্বীদের প্রশংসা, মুরব্বীদেরকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন ইমাম হুসাইন কি কুফার জমিনে যাবে নাকি যাবে না। এদের সিদ্ধান্ত গৃহীত হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বীদের সিদ্ধান্তের বাইরে যায় নাই। ওখান থেকে একজন প্রতিনিধি হলেন, ওই প্রতিনিধির নাম হলো আমার ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। চাচাতো ভাই উনি ইমাম হুসাইনের প্রতিনিধি হিসেবে কুফার জমিনে চলে গেল। তার দুটা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকেও নিয়ে গেলেন। ওই কুফার জমিনে যখন গেলেন, কুফার জমিনে সকলে ইমাম মুসলিম বিন আকিলকে পেয়ে সবচেয়ে বেশি আপ্যায়ন করেছেন এবং ওই মুসলিম বিন আকিলকে ভালোবেসেছেন। মুসলিম বিন আকিলকে সম্বর্ধনা আহলান সাহলান জানিয়েছেন। ওনার হাতে 40,000 কুফার মানুষ বায়াত গ্রহণ করেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। 40,000 কুফার জমিনের মানুষ ইমাম মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছেন, ওনাকে আপ্যায়ন করেছেন, মহাব্বত করেছেন। এরপরে ওনাকে সম্বর্ধনা জানিয়ে বলেন, আপনি এসেছেন, এখন ইমাম হোসেনকে আসার জন্য আপনি একটি চিঠি লেখেন। ওনাকে পাঠানো হয়েছে কুফার অবস্থা জানার জন্য। কুফার অবস্থার জেনে ভালো যদি হয়, কুফার অবস্থার বর্ণনা দিয়ে ইমাম হুসাইনের কাছে একটা চিঠি লিখবে। ওনারা এমন ভাবে সম্ভাষণা
আহলান সাহলান জানিয়েছেন যেহেতু এই কুফার কোনো খারাপ ধারণা নেগেটিভ কোনো তথ্য যেন ইমাম হুসাইনের কাছে না যায়, এই জন্য তারা আপ্যায়ন করে হুজুরের হাতে বায়াত গ্রহণ করেছে। বায়াত গ্রহণ করে চিঠি লিখে ফেলেছে। ওই চিঠি ইমাম হুসাইনের কাছে চলে গেল। ইমাম হুসাইন চিঠি পাওয়ার মাত্রই আর দেরি করে নাই, সঙ্গী সাথী নিয়ে ৭২ জন কাফেলা নিয়ে ওই কুফার উদ্দেশ্যে চলে গেলেন। কুফার জমিনের চলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, চলে যাচ্ছেন। যেতে যেতে ওখানে ওই মুসলিম বিন আকিলকে কুফার মানুষ চিঠি যখন ইমাম হুসাইনের কাছে পৌঁছিয়ে দিল, ইমাম হুসাইন যখন চিঠি পেয়ে গেল, খবর পেলেন মুসলিম বিন আকিলের চিঠি পেয়ে ইমাম হুসাইন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওই সময় মুসলিম বিন আকিল এবং তার 2 সন্তানকে শহীদ করে দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরা চিঠি পাঠিয়ে দেওয়ার পরে ইমামের পরিবার থেকে মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছে এবং মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন, তার 2 সন্তান শহীদ হয়ে গেলেন। এবং ইমাম হুসাইন কারবালার জমিনে চলে যাচ্ছেন, কুফার জমিনে চলে যাচ্ছেন। ওখানে একটা বৈঠক বসে জিয়াদ ইবনে জিয়াদ, এজিদ, শিমর এরা সকলেই বৈঠক করে কিভাবে ইমাম হুসাইনকে শহীদ করা যায় আবার পরিকল্পনা করতেছে। 22,000 সৈন্য ওরা প্রস্তুত করে রেখেছেন। 18,000 দিয়ে মাঠ পরিপূর্ণ প্রস্তুত। 4,000 ফোরাত নদীর মধ্যে প্রস্তুত করে রেখেছেন যেন পানি খেতে না পারে, পানি বন্ধ করে দেয়। এইভাবে ওই কুফার মধ্যে যিনি নেতৃত্ব দিচ্ছেন কুফাবাসীর পক্ষে, এজিদের পক্ষে, তার নাম হচ্ছে নোমান বিন বশির। উনি কিন্তু এজিদের কর্মচারীও যদি হয়, তার অন্তরে ইমাম হুসাইন আহলে বাইতের ভালোবাসা ছিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। দেখেন, একজন এজিদের কর্মচারী, উনি কর্মচারী চাকরি করছেন, এর ভিতরেও আহলে বাইতের ভালোবাসা উনি রেখে দিয়েছেন অন্তরের মধ্যে। এই ভালোবাসা কিভাবে প্রকাশ করবে, এই ভালোবাসা কিভাবে প্রমাণ দিবে? নোমান বিন বশির বলেন, আজকে এজিদ সিদ্ধান্ত নিল 22,000 মাঠের মধ্যে মানুষ প্রস্তুত করে রেখেছেন। 4,000 কুফার ওই ফোরাত নদীর মধ্যে তারা সাজিয়ে রেখেছেন ইমাম হুসাইনকে কতল করবে। আর নোমান বিন বশির উনি ইমাম হুসাইন মদিনার রাস্তা থেকে কুফার জমিনে যখন ঢুকবে, ওই ঢোকার পথের মধ্যে নোমান বিন বশির অবস্থান করতেছেন। আহলে বাইতের পরিবারের সদস্য ইমাম হুসাইন যদি আসে, আমি আজকে আমার ভালোবাসার পরীক্ষা দিব, আমি আজকে আমার ভালোবাসার প্রমাণ দেব। ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য উনি রাস্তার মধ্যে বসে আছে। ইমাম হুসাইন যখন মক্কার জমিন থেকে মদিনার রাস্তা থেকে যখন কুফার দিকে ঢুকতেছেন, ওই সময় ইমাম হুসাইনকে সম্বর্ধনা আহলান সাহলান জানিয়ে নোমান বিন বশির বলেন, হুজুর, এই কুফার মানুষ বড় বেয়াফা, কুফার মানুষ বড় মুনাফিক, কুফার মানুষের অবস্থা ভালো নয়, কুফার জমিন ভালো নয়। হুজুর, আপনার মধ্যে আপনার জন্য চিঠি লিখিয়ে আপনার ভাই ইমামে মুসলিম বিন আকিল তার 2 সন্তানকে শহীদ করে দিয়েছেন। হুজুর, আপনি যেন না, আপনি যে দিক থেকে আসছেন, আপনি দয়া করে মেহেরবান করে সেই দিকে চলে যান। ইমাম হুসাইন বলেন, আমি তো এখানে, আমিও তো একজন মদিনার গভর্নর, আমি এখানে এমনি এমনি আসি নাই, আমাকে তো কুফার গভর্নর দাওয়াত দিয়ে এনেছেন। এখন আমাকে দাওয়াত দিয়ে যখন আনলেন, আমি সকালবেলায় এসেছি, আমি যদি দিনের বেলায় চলে যাই তাহলে কুফার মানুষ আমাকে এই মুনাফিক বলবে, আমাকে ভয়ে, জানের ভয়ে পালিয়ে গেছে এরকম বলবে। ওই নোমান বিন বশিরকে বলেন, নোমান বিন বশির, আমি তোমার কথা বিশ্বাস করতে পারলাম না। 2
তিনবার বলার পরে বিশ্বাস করলেন। নোমান বিন বশিরকে বলেন, আমি তোমার কাছে একটি সুযোগ চাই, আমি দিনের বেলায় চলে যেতে চাই না, আমি যদি চলে যাই সন্ধ্যা যদি হয় আমি চলে যাব। নোমান বিন বশির বলেন, হুজুর আমাকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, আমার ওই ক্ষমতা থেকে আমি আপনাকে যতটুকু পারি সহযোগিতা করব। আমার আপনাকে সময় দেওয়া হলো, আপনি সন্ধ্যাবেলায় আপনি যে দিক থেকে আসছেন সেই দিকে চলে যাবেন। এই বলে যখন ইমাম হুসাইনকে বললেন, ইমাম হুসাইন একদিন চলে গেল। যেখান থেকে শুরু করলো ভ্রমণ সেখান থেকে এক কদমও যেতে পারে নাই। সারা রাত ওই কদম ওইখানেই কারবালার স্থানে ওইখানে তিনি ঘুরতে ঘুরতে থেকে গেলেন। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। এরপরে নোমান বিন বশির বলেন, হুজুর আপনাকে তো চলে যাওয়ার জন্য আমি সুযোগ করে দিয়েছিলাম, আপনি তো এখনো পর্যন্ত যান নাই। তখন নোমান বিন বশিরকে বলেন, ইমাম হুসাইন বলেন, ও নোমান বিন বশির, আমার যত চেষ্টা প্রচেষ্টা আমি চালিয়েছিলাম, আমি সন্ধ্যাবেলায় হাঁটতে হাঁটতে আমি যেতে যেতে 3 দিন পর্যন্ত হাঁটলাম, হাঁটার পরেও আমি এই জায়গা থেকে এক কদমও বাইরে যেতে পারি নাই। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আমি এক কদমও যেতে পারি নাই। কেন কেন? তখন উনি বলেন, তুমি যে আমাকে সহযোগিতা করেছো, তুমি যে আমাকে ভালোবেসেছো, কাল কিয়ামতের ময়দানে আমি আমার নারাজান আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার ব্যাপারে আমি তথ্যগুলি দেব, আমি আপনার ব্যাপারে শাফাআত করব, সুপারিশ করব। আপনি যে আমাকে সহযোগিতা করেছেন, ভালোবেসেছেন, এই কথা বলবো। তখন ওই নোমান বিন বশিরকে বলেন, বলো আমি তো এখান থেকে রওনা হলাম কিন্তু যেতে পারি নাই, এই জায়গাটার নাম কি একটু বলেন। তখন দয়া করে ওই নোমান বিন বশির বলেন, এই জায়গাটার নাম অনেক নাম আছে, তার মধ্যে একটি নাম হলো কুরবে বালা। সুবহানাল্লাহ বলেন না। এই শব্দ শুনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার 2 চোখের পানি ছেড়ে দিলেন এবং কান্না শুরু করে দিলেন। কাঁদতে 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 তার চোখের পানি দ্বারা দাড়ি মুবারক ভিজে গেল এবং সিনায় পাক ভিজে গেল, কাপড় চোপড় ভিজে গেল। ওই সময় হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ইমাম হুসাইনের বোন, উনি এসে বলতেছেন, ও আমার ভাই, আপনাকে এমন কি কথায় আঘাত করেছেন, কোন কথা শুনেছেন, আপনি কাঁদছেন কেন? জিজ্ঞেস করলেন। বোনে যখন ভাইকে জিজ্ঞেস করলেন তখন ভাই উত্তর দিচ্ছেন, ও আমার বোন, হয়তো আমাদের শহীদ হওয়ার পালা এসে গেছে, আমাদের ধৈর্য ধারণের সময় এসে গেছে। কারণ এই জায়গাটার নাম আমি একদিন শুনেছিলাম, যেই দিন আমি নানাজনের নবুয়তের হাতের মধ্যে যখন আমাকে দেওয়া হলো, ওই সময় জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে বলেন, সালাম কালামের পরে উনি বলতেছেন, ইমাম হুসাইন, আমি তো ওখানে রাসূল পাকের নবুয়তের হাতের মধ্যে ছিলাম, কোলের মধ্যে ছিলাম। তখন ওখানে বলতেছেন জিবরিল আমিন, আপনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাকে বেশি মহব্বত করতেছেন, আপনি যাকে বেশি বেশি ভালোবাসতেছেন, যার আপদ মস্তক পর্যন্ত চুমু খাচ্ছেন, ওই ব্যক্তিকে কাল আপনার উম্মতের মধ্যে কতগুলি উম্মত কারবালার জমিনে 61 হিজরির মধ্যে শহীদ করে দিবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তথ্য কখন? যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে তশরিফ এনেছেন। আল্লাহর নবীর নবুয়তের হাতে যে দিন দেওয়া হয়েছে সেই দিনেই জিবরাইল আমিন এসে উপস্থিত, সেই দিনেই ঘটনাটা বর্ণনা করে দিয়েছে। কাজ করে, কর্ম করে কৃতিত্ব অর্জন করতে হয়। এখনো কাজ করে নাই, সার্টিফিকেট আগে পেয়ে গেছে, পরীক্ষা এখনো দেয় নাই, দুনিয়াতে তশরিফ এনেছেন মাত্র, আল্লাহর নবীর নবুয়তের হাতে কোলে অবস্থান করছেন, কোনো কাজ করে নাই। তখনই আল্লাহর নবী এই ঘটনা যখন জিবরিল আমিন আল্লাহর নবীকে বললেন, কৃতিত্বের কথা,
তখন ওই কথাটি যখন কারবালার জমিনে নুমান বিন বশিরের মুখ থেকে করবে বালা এই কথাটি শুনলেন, এই কথা শুনে তখন উনি বুঝতে পারলেন আমি কেন যেতে পারি নাই, আমি না যাওয়ার কারণ হচ্ছে এই জায়গাটা আমার শহীদের জায়গা। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে শুয়ে আছেন সোনার মদিনায়, জানি না কেমন করে শুয়ে আছেন সোনার মদিনায়। যে সময় নিষ্ঠুর সীমার তোমারি গলায় তলোয়ার সালাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলী মাওলানা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিকি তাতুই বরগসিদা জালালে পাক বিহাম তাকুই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদিনা जमाताए हती बुलिए गुम पड़ातिन अम्मा फातिमाए। जमाताए हती बुलिए गुम पड़ातिन अम्मा फातिमाए। जमाता के बाबे সেই মাতাকে নীল তারা তীরেরও আগায়, কিভাবে সেই মাতাকে নীল তারা তীরেরও আগায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। বলতে চেয়েছিলাম উনি কেমন বংশের ছেলে। যে ব্যক্তির আম্মাজানকে আমার রাসূল নবুয়তের জবানে ঘোষণা করেছে কিয়ামতের ময়দানে যে ব্যক্তিকে মা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ব্যাপারে যখন সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় কে? তখন জিজ্ঞেস করা হলো মা আয়েশা সিদ্দিকাকে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিচ্ছেন আমার দয়াল নবীর কাছে সবচেয়ে প্রিয় মহিলাদের মধ্যে হচ্ছে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মহিলাদের মধ্যে যিনি, তিনি হচ্ছেন ফাতেমাতুজ জাহরা, ওনার ছেলে হচ্ছেন ইমাম হুসাইন। আবার মাওলার ওনার বাবা কেমন? যার জন্ম হানায়ে কাবার ভিতরে হয়েছিল এবং হানায়ে কাবায় যার জন্ম হয়েছিল, আলীকে যারা ভালোবাসার কথা
আমার নবী বলেছেন। তখন মায়েশা সিদ্দিকার কাছে জিজ্ঞেস করলেন, ও আম্মাজান, পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি এটা কোন ব্যক্তি? ওই ব্যক্তির নাম কি? তখন আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিচ্ছেন, পুরুষদের মধ্যে সবচেয়ে বড় আমার নবীর কাছে প্রিয় হলো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মাওলা আলী শেরে খুদা। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। ওই নসল এমন পরিবারের ছেলে ইমাম হুসাইন কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন। তখন ওনাকে কারবালার জমিনে এই কথা যখন বোন জিজ্ঞেস করলেন, নামটা যখন শুনলেন, ওনার দুই চোখের পানি এসে গেল। এরপরে বলতেছেন, বোন, এখন আমাদের কষ্টের সময়, এখন আমাদের যুদ্ধের সময় এসে গেছে। নানাজান যে স্থানের কথা বলেছেন, এই স্থানে আমি হুসাইন উপস্থিত হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন সে স্থানে চলে গেলেন। তখন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বলে উনি বলতেছেন, এখন আমাদের আর দেরি করা যাবে না, আমাদের সঙ্গী সাথী যারা এসেছে ওদেরকে নিয়ে এই কারবালার জমিনের মধ্যে তাঁবু টেকে ফেলি। তখন তারা তাঁবুর কাজ শুরু করে দিলেন, তাঁবু টাকি ফেললেন। ওই তাঁবু টাকার সময় জমিনে যখন ওনার কুটি যখন জমিনের মধ্যে রাখছে, তখন ওই জমিন থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। জমিন থেকে রক্ত বের হচ্ছে। তখন ওই কুটি ওখানে দিয়ে তাঁবু টেকে ফেলেছেন। তাঁবুর মধ্যে তারা অবস্থান করলেন। এরপরে সাদ কুফার পক্ষ থেকে ইবনে সাদ উনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন এবং ইমাম হুসাইনকে যুদ্ধ করার জন্য উনি ডাকতেছেন, আহ্বান করছেন। তখন ওনার কাছে খবর দিলেন, ইমাম হুসাইন খবর দিলেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা যুদ্ধ করব, কিন্তু একটি কন্ডিশন হলো আজকে রাত্রে করতে পারবো না, আজকে রাতটুকু আমাদেরকে সময় দিতে হবে। যেহেতু আমরা মদিনা শরীফ থেকে এসেছি, মদিনা থেকে আমরা কুফার জমিনে এসেছিলাম মেহমান হয়ে। যখন কুফার মানুষ মুনাফিক হয়ে, কুফার মানুষ যখন বাধ্য করছেন আমাদেরকে যুদ্ধ করার জন্য, তখন আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিই নাই, আজকে রাত্রে যুদ্ধের প্রস্তুতি নিব। এই কথা বলে একটি রাত সময় নিলেন। ওই সময়ের ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সঙ্গী সাথীদেরকে একত্রে বসিয়ে রাত এশার নামাজ পড়ে সঙ্গী সাথীদেরকে নিয়ে বসতেন, ভাষণ দিচ্ছেন। তখন ওই ভাষণের মধ্যে বলতেছেন, আজকে আমরা আল্লাহর বেশি বেশি ইবাদত করব, আজকে বেশি বেশি আল্লাহর ইবাদত করব, কারণ আগামীকাল আমরা জীবন উৎসর্গ করব, আগামীকাল আমাদের মস্তক মোবারক শহীদ করা হবে, আমরা ইবাদত করার আর সুযোগ পাবো না। ওই কারবালার জমিনে ইবাদতের শিক্ষা, ধৈর্যের শিক্ষা, পর্দার শিক্ষা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে উপহার দিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা সেই শিক্ষা ওখান থেকে পেয়েছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদেরকে বললেন, হে আমার সঙ্গী সাথীরা, ইবাদত করার পর এই কুফার মানুষ এদের লক্ষ্য উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা হচ্ছে আমি ইমাম হুসাইনের মস্তক মোবারক কতল করে দেওয়া, শরীর থেকে আলাদা করে দেওয়া। কারণ এদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমি ইমাম হুসাইন। তোমরা যারা আমার সাথে এসেছ, তোমরা যেভাবে পারো নিজের ঘরে স্ত্রীদের কাছে, ছেলে সন্তানের কাছে যেভাবে সুযোগ করে পারো তোমরা আজকে রাত্রে চলে যাও, আমি ইমাম হুসাইন কারবালায় থেকে যাই। কারণ এই স্থানটি আল্লাহর প্যারা নবী 1450 বছর আগে ঘোষণা করেছেন, আমি এই স্থানে শাহাদাত বরণ করব। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই কথা ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদেরকে ওয়াজ করতেছেন, বক্তব্য দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন। এরপরে বললেন, সঙ্গী সাথীরা সাথে সাথে উত্তর দিচ্ছেন, হুজুর আমরা আপনার সাথে এসেছি, আমরা জানের ভয় করি নাই, আমরা জানের ভয় নিয়ে আপনার সঙ্গে হই নাই, আমরা আপনার সাথে এসেছি। আপনাকে যদি কিয়ামত এখানে কারবালার জমিনে যদি রেখে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমাদের এই চেহারা কিভাবে দেখাবো? যখন আল্লাহর নবী আমাদের থেকে জিজ্ঞেস করবেন, আমার নাতি দহিত্র নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে তোমরা নিয়ে গেছো, আর ওখানে রেখে তোমরা বিপদের মধ্যে ঠেলে দিয়ে তোমরা নিজের মায়া, নিজের ছেলে সন্তান, নিজের বউ বেটির ধন সম্পদের মায়া পরে চলে এসেছো। এই কথা যখন জিজ্ঞেস করবে, তখন আমরা হায়াতুন নবী আল্লাহর প্যারা রাসূলের নবুয়তের সামনে, চেহারার সামনে আমরা মুখ দেখাতে পারবো না। এজন্য আমরা কেউ যাওয়ার জন্য আসি নাই। হুজুর আপনার জীবন দেওয়ার আগে, আপনার শহীদ হবার আগে আমরা সকলেই শহীদ হয়ে যাব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমরা কেউ আপনাকে এখানে রেখে চলে যাব না, আপনাকে এখানে রেখে আমরা কেউ যেতে চাই না। আপনাকে রেখেই আমরা যুদ্ধ করব। আমাদের শাহাদাত আপনি দেখবেন, আমাদের শহীদ আপনি দেখবেন। আমাদেরকে শহীদ হওয়ার জন্য, যুদ্ধ করার জন্য আমাদেরকে প্রস্তুত করে কারবালার ময়দানে আপনি পাঠাবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। সেই নবীর আহলে বাইত মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, আমার নবী নবুয়তের জবানে ঘোষণা করেছেন, মান আহাব্বাহুমা, যারা এই দুইজনকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তারা সুতরাং আমি রাসূলকে ভালোবেসেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা এই দুইজনের সাথে শত্রুতা করেছেন এবং দুশমনি করেছেন, সুতরাং তারা আহলে বাইতের প্রতি দুশমনি করে নাই, তারা আমি রাসূলের সাথে দুশমনি করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আর আমার সাথে দুশমনি করা মানে আল্লাহর সাথে দুশমনি করা। তো আল্লাহর সাথে দুশমনি করলে লাভ কি? ফিনারে জাহান্নাম, তার স্থান হবে জাহান্নাম। এই জন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা লাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা ইমাম হুসাইনকে কষ্ট দিয়েছেন, এটা কষ্টের বিষয়। যারা ইমাম হুসাইনকে কতল শহীদ করে দিয়েছেন কারবালার জমিনে পশু পাখির মতো করে। একটা পশু জবে করলেও আমরা এরকম কষ্ট দিই না, যেভাবে ইমাম হুসাইনকে 73টা 72টা তীর মেরে, 30টা বল্লম মেরে যেভাবে কষ্ট দিয়েছেন, শুধু তাই নয়, মাথা মুস্তক স্যার মুবারককে আঘাত করতে করতে তারা কুফার অলিতে গলিতে ঘুরিয়েছিল। উচ্চ আওয়াজ দিয়ে বলি না নাউজুবিল্লাহ। কত বড় নিষ্ঠুরতা, নির্মমতা করেছিলেন। আজ সেই দিবস আমরা উদযাপন করছি। উনি আমাদেরকে ইসলাম আবার পুনরায় জীবিত করে দিয়েছেন। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী উনি আল্লাহর নবীর এই কথাটি তুলে ধরে বাগানকে, আল্লাহর নবীর বাগানকে সুন্দর করে সাজিয়েছেন, শুধু যেন আমরা যারা বেঈমান মুনাফিক তাদের হাতে যেন আমাদের বায়াত গ্রহণ না করি, অন্যায়কে যেন মেনে না আনি, ন্যায়ের প্রতি যেন থাকি। এই শিক্ষা কারবালার জমিনে দেওয়া হয়েছে। ওই শিক্ষা কারবালার জমিন থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আসলে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমাদের বলতে হয়। এগুলি না বলার কারণে কাল কিয়ামতের ময়দানে আলেম যারা দাবি করে তারা জাহান্নামে যাবে। ফরজের গুরুত্ব, ওয়াজিবের গুরুত্ব, সুন্নত মুস্তাহাবের গুরুত্ব, এগুলি তুলে ধরা ইমানের উপর ফরজ। ইমানের উপর ফরজের উপর ফরজ। তো মানুষ ফরজ কি জিনিস, ওয়াজিব কি জিনিস, নফল কি জিনিস, এগুলি বুঝে না, জানে না। সওয়াব কোথায় এগুলি জানে না। কারণ কি? তাদেরকে অজ্ঞ বানিয়ে ফেলেছি আমরা।
কেন? আমি বললেও মানুষ শুনবে না মনে করে করে আর বলি না। তো ইলম কেন অর্জন করেছি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আপনি ইলম অর্জন করেছেন মানুষের কাছে প্রচার করার জন্য। তো আপনি যদি প্রচার না করেন তাহলে আপনি গুনাহগার হবেন। ইলম অর্জন করে ইলম নিয়ে বসে থাকা, কাউকে কিছু না দেওয়া, এটা বড় গুনাহগার। আল্লাহর নবীর মিরাজ দিয়েছেন, এটা আপনাকে বন্টন করতে হবে, দিতে হবে। পয়সাওয়ালা, কোটি কোটি টাকার মালিক, সম্পদের মালিক আমার আল্লাহ বানিয়েছেন, সেই সম্পদ নিয়ে বসে রয়েছে কিন্তু যাকাত ফিতরা দেয় না। তো ওই সমস্ত ব্যক্তির উপর আল্লাহর গজব। আবার ওই ধন সম্পদ কিয়ামতের ময়দানে সাপ হয়ে তাকে দর্শন করতে থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। তো পয়সাওয়ালার উপর যদি এই শাস্তি হয়, তো আমরা যারা আলেম দাবি করি আমাদের শাস্তি কিরকম হবে? কারণ এখানে আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদ, টাকা পয়সা, ছেলে সন্তান সবার চেয়ে যেটাকে অধিক উচ্চ বলেছেন সেটার নাম হলো ইলমে দ্বীন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তো ইলমে দ্বীনের শিক্ষা আমাদের কাছে নেই, এই জন্য ইলমে দ্বীন আমরা মানুষকে দিতে চাই না। আমরা মনে করি কাফারা দিয়ে আমাদের দায়িত্ব পালন করা শেষ। এই সুবহানাল্লাহ শব্দটার অর্থ কি জানেন? আল্লাহ মহান, পবিত্র। আমি এতবার বলেছিলাম সুবহানাল্লাহ, আপনাদের বলতে খুবই কষ্ট হয়। এটা তো আমরা জুমার দিনেই সুবহানাল্লাহ বলার, আমি বলার আগে তো মুসল্লিরা বলে দেয় সালাতুনিয়া দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আমি বলার আগেই মুসল্লিরা বলে দেয়। তো কারণটা কি? কারণটা হচ্ছে তাদেরকে ওই দরুদ শরীফের ফজিলত সম্পর্কে বলেছিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তো এইগুলি আমাদের অবশ্যই, এটা আমাদের উপর হক ছিল, আমরা হক আদায় করি নাই। আমরা হক কোথায় টাকা চলে যাচ্ছে সেদিকে আমাদের মন মস্তিষ্ক। কোরআন হাদিস জ্ঞান অর্জন করা বড় কথা নয়, ওই জ্ঞানগুলি কোথায় কোথায় আমি ব্যয় করেছি এটাই হচ্ছে বড় কথা।